প্রতিটাই বলবো 30 দিন না করলে কিছুই হবে না, কারণ তুমি যেহেতু এসছো 30 দিন হলে কী হবে, তাহলে তুমি নিশ্চয়ই জানতে চাইছো যে 30 হলে আমার কী বেনিফিট হবে। তার মানে তুমি কোনোদিনও ছাড়তে পারবে না, রিয়ালিটি এটাই। তুমি যেহেতু এই ভিডিওটা দেখতে এসছো মানে তুমি কোনোদিনও ছাড়তে পারবে না, এটাই সত্যি। তুমি যদি অ্যাকচুয়ালি ছাড়তে চাও তুমি দেখবে না যে এর পরিণতি কী হবে বা এরপরে আমার লাভটা কী হবে। লাভ লসের খাতিরে এরকম করছি না, আমি করছি যে আমি মার্দ। তুমি এতদিন নামার ছেলে মার্দ হয়েছো, এইটুকুনি মাথায় রাখো যে তুমি নামার ছেলে এখন তুমি মার্দ হয়ে গেছো। এইটুকুনির থেকে আর বেশি কিছু এক্সপেক্ট অ্যাজ আ ম্যান তোমাকে এটাই বলবো যে 30 দিন তুমি যদি না করো কোনো বেনিফিট পাবে না তুমি। রিয়ালিটি তুমি যদি ভেবে থাকো যে আমি যদি এটা না করি আমার কাছে গার্লফ্রেন্ড চলে আসবে, আমার কাছে পয়সা চলে আসবে, এইটা চলে আসবে, এটা চলে, কিচ্ছু হবে না। তুমি মেয়ের সামনে গিয়ে কিছু কথা বলতে পারবে না, তোমার কোনো সোশ্যাল স্কিল থাকবে না, তোমার যেমন ছেলে তেমনই থাকবে, ঘরে বসে সরবে। বাট তুমি শুধু বলবে যে আমি নো পপ স্ট্রিক করছি, আমি 90 ডেজ স্ট্রিক করছি, আমি 30 দিন স্ট্রিক করছি, ঘন্টা কিছু ফার্ক আসবে না। রিয়ালিটি ম্যাটার অলসো তুমি এতদিন নাম মারছিলে এখন নাম মার্দ হয়েছো, এইটুকুনি ম্যাটার করে। বাট তুমি যদি এইটুকুনি ভেবে যাও যে আমি এই 30 দিন যদি না করি তাহলে আমার এইটা লাভ হবে, আমি মার্দ হয়ে যাবো, আমার এইটা লাভ হবে, তাহলে তুমি ছাড়তেই পারবে না। রিয়ালিটি আমি তোমাকে হাজার বার অনেক ভিডিওতে বলেছি এটাই, যে তুমি যদি ছাড়তে চাও এই কারণে যে এইটা ছাড়লে তোমার কিছুটা লাভ হচ্ছে, তাহলে তুমি ছাড়তে পারবে না। এটা ছাড়ার মূল উদ্দেশ্য একটাই হওয়া উচিত যে আমি এটা করি না, এত ঘৃণনীয় কাজ আমি করি না। তুমি বাট এত ইউটিউবারদের কথা শুনে তুমি ভুলে যাচ্ছ যে এটা কেন করা উচিত না। বাট তুমি এটা বুঝে গেছো যে এটা যদি না করো তোমার অনেক লাভ হবে, তার ফলে কী হচ্ছে, তুমি এই ট্র্যাপের মধ্যে পড়ছো যে এটা না করলে আমার কিছু লাভ হবে। কোনো লাভ হবে না। রিয়ালিটি বলবো, তুমি যে বছর দিয়ে করা স্টার্ট করেছিলে, যখন দিয়ে স্টার্ট করেছিলে, বাবা তুমি 15 বছর দিয়ে মোট মারা স্টার্ট করেছো। বাট তার আগে কী হয়েছে, তুমি তার আগে তো মোট মারতে না, তখন কী হতো, তোমার মধ্যে কি সুপারম্যানের মতো এনার্জি ছিল নাকি তুমি বাহুবলী হয়ে গেছিলে? তোমার কাছে কিছুই ছিল না, তুমি বাহুবলী হয়ে যাওনি, তুমি যেমন ছিলে একটা নর্মাল ম্যান ছিল, ঠিক মোট না মারলে তুমি নর্মাল ম্যানই থাকবে। সত্যি এটাই হবে। তুমি এখন -0.0 ছিলে, এখন তুমি +1 এসছো, তুমি মার্দ হয়েছো। অ্যাজ আমি তোমাকে মার্দ, এইটুকুনি রিয়ালিটি, তুমি মার্দ হয়েছো। অ্যান্ড তুমি যদি এইটা ভেবে যাও যে তোমার গার্লফ্রেন্ড চলে আসবে, কিচ্ছু হবে না, কারণ তুমি কারোর সামনে গিয়ে কোনো কথাই বলতে পারবে না, তোমার সোশ্যাল স্কিলই থাকবে না। তুমি শুধু এইটাই বুঝে থাকবে যে নো ভয়েস স্ট্রিক করছি, আমি মোট মারছি না, আমি অনেক কিছু হয়ে গেছি। বাট রিয়ালিটিস এটা একটা বাজে অ্যাডিক্ট, এটা সব দিক দিয়ে তোমাকে মারে। প্রথম তো মারে যে তুমি এটা করছো, তার ফলে তুমি রিগ্রেট হচ্ছো। সেকেন্ড আবার একটা যে তুমি এটা করছো না, তার ফলে তুমি গ্রেটফুল ফিল করছো। তার ফলে কী হচ্ছে, তুমি যেটা করা উচিত অ্যাকচুয়ালি সাকসেসফুল হওয়া, এইটা করা ওইটা করা, সেটাই তুমি করছো না। অ্যাকচুয়ালি ভাবো না, তোমার পূর্বপুরুষরা তোমাকে দেখলে কী ভাবে, লজ্জা পাবে, কারণ তারা এটা নর্মাল ছিল তাদের কাছে এটা কোনো বড় কথা ছিল না যে আমি নো স্ট্রিকে আছি, আমি মোট মারি না, কারণ মারে না, আমি মারবো কেন? এইসব জিনিস সিম্পল। তুমি এইটুকুনি কনসেপ্টটা অ্যাপ্লাই করো অ্যান্ড ভেবে নাও যে 30 দিন করবো বা 90 দিন করবো না, 100 দিন করবো না, এইটা লাভ হবে, কিচ্ছু হবে না। এইটুকুনি মাথায় রাখো, তাহলে তুমি ছাড়তে পারবে। যদি এইটুকুনি মাথায় না রাখো যে আমি 90 দিন করে, এইটুকুনি 90 দিন করে আমি একটা জাদুই জিনিস পাই, আমার বডি থেকে একটা মার্দের গন্ধ বেরোবে, আমার 6 প্যাক অ্যাপ হয়ে যাবে, আমার বডি চলে আসবে, কিচ্ছু হবে না। আমার গার্লফ্রেন্ড ওপর আকাশে ঝরে পড়বে, কিচ্ছু হবে না। রিয়ালিটিস তুমি এইটুকুনি মাথায় রাখো যে আমি মার্দ হয়েছি অ্যান্ড আমি এতদিন না মারছিলাম, সিম্পল। এবারে পর্যন্ত তোমাকে ক্লিয়ার করতে পেরেছি তোমার পয়েন্ট অফ ভিউটা। এবারে পর্যন্ত আবার দেখাবে পরের ভিডিওতে।